হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দল দেখেন নাই, মত দেখেন নাই, কে মুসলমান কে বেঈমান এটা দেখেন নাই। রাস্তা দিয়ে চলতেছে রাতের বেলা সদ্য বেশটা ধারণ করিয়া, সাথে ওনার খাদেম হাঁটতেছে। বলে আমিরুল মুমিনিন রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করিয়া মদিনা থেকে দূরবর্তী একটা জায়গায় দেখলো আগুন জ্বলতেছে। হযরত ওমর একটু সামনে আগায়, সামনে গিয়া দেখলেন একজন মহিলা খালি একটা পাতিলের ভিতরে পানি ভর্তি করিয়া আগুন দিয়া জাল দিতেছে। কোনো খাবার নাই, বাচ্চাগুলা চিল্লায় কান্না। আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মহিলার কাছে গিয়া বসলেন, বললেন মা গো মা, ব্যাপার কি? তুমি খালি পাতিলের মধ্যে পানি দিয়া জাল দিতেছো, কিছুই তো নাই। এবার ওই মহিলা কান্না করিয়া বলে খাবার নাই, বাচ্চাগুলারে কেমনে সান্ত্বনা দেই, এই জন্য গরম পানি জাল দিতেছি যাতে আশায় কান্না করিয়া ঘুমাইয়া যায়। আল্লাহর বান্দি চোখের পানি ছাড়িয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ওমরের বিরুদ্ধে তোমার দরবারে অভিযোগ দিলাম। হযরত ওমর তো থরথর করে কম্পন শুরু করলেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, ডাক দিয়া বললেন ও মা গো, আপনি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করেন কেন? বলে ওমর আমাদের আমির থাকি আমরা কেমনে না খায়া থাকি, আল্লাহর দরবারে অভিযোগ দিলাম। ওমর চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে মা, ওমর তো জানে না তুমি যে এখানে না খাইয়াছো, ওমর তো জানে না। বলে না জানলে তিনি আমির হবেন কেন? না জানলে তিনি কেন আমির হবেন? এবার হযরত ওমর দৌড়ায়, সাথে খাদেমও দৌড়ায়, বাইতুল মালের মধ্যে চলিয়া গেলেন। নিজের হাতে আটা নিলেন, নিজের হাতে খেজুর নিলেন, চর্বি নিলেন, নিজের হাতে জামা কাপড় নিলেন, একটা বস্তার ভিতরে ঢুকাইয়া হযরত ওমর খাদেমরে ডাক দিয়ে বলে আমার মাথায় উঠায়া দে। ওই খাদেম ডাক দিয়ে বলে হুজুর আমি থাকতে এই বোঝা আপনি মাথায় উঠায় নেবেন কেন? বলেন না না না, হাসরের ময়দানে আল্লাহ আমি ওমরকেই জিজ্ঞাসা করবে, তোমাকে জিজ্ঞাসা করবে না। এই জন্য আমি নিজেই বস্তাটা মাথায় উঠায় নিলাম। হযরত ওমর বোঝাটা মাথায় নিয়া এবার ওই আল্লাহর বান্দির কাছে চলিয়া গেল। ওমরের খাদেম ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ শোনো, আমি নজর দিয়া দেখলাম হযরত ওমর নিজেই ওই খাবারগুলো রেডি করা আরম্ভ করলো। গরম পানির মধ্যে আটা দিল, গরম পানির মধ্যে খেজুর দিল, একটু চর্বি দিল, এবার জাল দিতেছে ওমর জাল দিতেছে। খাদেম ডাক দিয়া বলে আমি নজর দিয়া দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘন দাড়ি গুলার ফাঁকে দিয়া ধোঁয়া বের হতেছে, আমি নজর দিয়া দেখলাম। এবার নিজের হাতে পাকাইয়া হযরত ওমর খাবারগুলো সবার সামনে দিয়া বললেন আপনারা খান। হযরত ওমর তাদেরকে খাওয়াইয়া আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া নেয়। ওই বান্দিটা ডাক নিয়া বলে ওমর অযোগ্য, ওমর কেন আমির হইল? যদি ওমর আমির না হইয়া তুমি আমির হইতা, তুমি উপযুক্ত আমির ছিলা। হযরতে ওমর ডাক দিয়া বলে মা গো মা, তুমি যখন ওমরের দরবারে যাবা তখন আমাকেও পাইবা, তুমি আসবা, তোমার সব সমস্যা দূর করে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এরে মুসলমান ইমানদার, আমাদের ধর্মের আমির এমন, আমাদের লিডার এমন, অতএব শুনিয়া লও, যদি ভুল করো সারা জীবন কান্না করবা, ভুল করা যাবে না। এখন থেকে ভালো মানুষ আমাদের আসনে বসবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, লাশাই তলা রাঙ্গাউটি ময়দানে আমার বান্দাগুলা এইভাবে ফকিরের মতো নিচে বসে আছে, কি চায়? আমার এই বান্দাগুলা, আমার বান্দাদেরকে আমি চিনি, বান্দাদের উপরেরটাও জানি, ভিতরেরটাও জানি, প্রকাশ যেটা করে ওটাও জানি, যেটা প্রকাশ করে না ওটাও জানি। আমাদের দিলের সবকিছু যিনি জানেন, বলেন তিনি কে? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আমার মালিক ফেরেশতাদের ডাক দিয়ে বলো ও ফেরেশতার দল,
আমার এই বান্দাগুলার উপরেরটাও জানি, ভিতরেরটাও জানি, যেটা প্রকাশ করে ওটাও জানি, যেটা গোপন রাখে ওটাও জানি। বলেন অন্তরের হিসাব যিনি গ্রহণ করবেন দিল থেকে, বলেন তিনি কে? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে এমন বান্দা এই ময়দানে আছে, যেই বান্দারে লক্ষ লক্ষ টাকা দিলেও কারো ঘরের দরওয়াজায় নিয়ে এইভাবে নিচে বসানো যাবে না। এই বান্দাগুলো এত আত্মসম্মানী বান্দা, কারো ঘরের দরওয়াজায় গিয়া ডাক দিলে যদি ভিতরে ঢোকার অনুমতি না দেয়, বলে 10টা মিনিট আপনি বাড়ির উঠানে নিচে মাটির উপরে বসেন, বলবে থুতুমারি তোর কপালে থুতুমারি, জিন্দিগিতে আর তোর ঘরের দরওয়াজায় আমারে দেখবি না। এটা চেয়ারও দিলি না, ঘরে যাওয়ার জন্য আপ্যায়নও করলি না, আমারে নিচে বসার কথা বললি, লাথি মারি তোর কপালে। আমার বান্দাগুলো এত আত্মসম্মানী বান্দা। ও ফিরিস্তার দল তাকায়া দেখ, এই বান্দাগুলা ফকিরের মতো নিচে বসে আছে, আমার বান্দাগুলা কি চায়? আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা ডাক দিয়া বলেন আল্লাহ, ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। বলে আমার বান্দারা কি জিন্দেগিতে জান্নাত দেখছে নাকি? বলে না না না, জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন যদি দেখতো তাইলে কি করতো? ওই যে ফেরেশতারা বলছিল আল্লাহ তা করে বানাইবেন, আমরাই তো তসবিহ পাঠ করি, ইবাদত করি, তারা তো রক্তপাত করবে, ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ এই খাঁটি বান্দাদের কথা যে বলছেন, তন্মধ্য থেকে কিছু ফিউর বান্দা থাকবে, এই ফিউর বান্দাদের মাকাম মর্যাদা ফিরিস্তাদেরকে আল্লাহ বুঝাই দিতেছে। সুবহানাল্লাহ কইলে এদিকে গুলি টুলি দিব না কি কেউ? আপনাকে কি সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? একদল তো ছিল আমগো দেশে, সুবহানাল্লাহ চলবে না, আলহামদুলিল্লাহ চলবে না, আল্লাহু আকবার চলবে না, তাকবীরের আওয়াজ চলবে না, রিসালাত চলবে না, ইনশাআল্লাহ চলবে না, আসসালামু আলাইকুম চলবে না, মাশা আল্লাহ চলবে না। টক শুতে বসে বসে দেখছি বলতেছে এই মুসলমানের দেশে। কথা কন না কেন? টেলিভিশনে মুসলমানের পোলাকা ইনশাআল্লাহ চলবে না, এই জন্য আসসালামু আলাইকুম পাল্টায়া দিয়া ওই উল্টা পাল্টা ঢুকাই দিস। আমার মালিক ডাক নিয়ে বলেন, শোন, যে বলবি আমার কোরআন চলবে না, আমি আল্লাহ তোকে চালাবো না। কিছুদিন হয়তো সুযোগ দিব, পাওয়ার দিব, এমন আসার মারবো দেখবি হাড্ডি গুড্ডি থাকবে না, মাটির তলায় পায়ের তলায় মাটিও খুঁজে পাবি না। জোরে কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলে থাকবো না, তোরাই থাকবি না। এখনো যারা এমন আওয়াজ দিতে চাইবে যে শরীয়ত চলবে না, ১৫০০ বছর আগের কোরআন চলবে না, আল্লাহ নবীর কথা ১৫০০ বছর আগের, এগুলো এখন অচল, চলবে না, আমরা এটা মানি না। শোনো শোনো, ভালো করে কান খুলে শোনো, অতীত থেকে যদি শিক্ষা না নাও তোমাদেরও সেইম দশা হবে। কথা বলেন না কেন? বেজার হইতেছেন নাকি? এরে বাবা, পায়ে হাত দিয়ে বলিয়া যাই, বেজার হইও না, একটু দিলটা নরম করো। আমাদের অনেক দাম, অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক মর্যাদা। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদের বড় মায়া করিয়া বানাইছি, আমি আল্লাহ নিয়ামত দেওয়ার জন্য বানাইছি, আমি তোদের আযাব গজব দেওয়ার জন্য বানাই নাই, জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য বানাই নাই, আমি তোদের বেজ্জতি করার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোদের দিয়া মজা পাই, আমি এমন মালিক, আমি যত দিতে পারি তত মজা পাই। তোরা শুধু কাজ করবি, ঈমান আনবি, শুকরিয়া আদায় করবি, আর আমি আল্লাহ অঢেল নিয়ামত তোদের জন্য রেডি করে রাখছি। আমগো একজন আছে, তিনি কে? তিনি আছে আমাদের, তিনি শুধু দিয়া মজা পায়। ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। যদি
তোরা শুকরিয়া আদায় করো, খাঁটি ঈমানওয়ালা হও। আমি আল্লাহ শাকির, আমি আল্লাহ আলেম, শাকিরন আলিমা। আল্লাহ বলেন আমি দিয়া মজা পাই, আমি মহাজ্ঞানী। এর মুসলমান দেখেন আমার আল্লাহ আমাদের কত ভালোবাসে। এবার ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, আমার বান্দারা কি চায়? বলে আল্লাহ জান্নাত চায়। জান্নাত কি দেখছেনি? বলে না, দেখে নাই। দেখলে কি করতো? বলে আল্লাহ না দেখিয়া আপনার বান্দারা ফকিরের মতো বসিয়া রইল। না দেখিয়া কেমন সুন্দর মনোযোগ দিয়া বসিয়া গেল, না দেখিয়া জান্নাতের পাগল। যদি দেখতো দুনিয়াদারি নিয়ে একটা সেকেন্ড সময় দিত না গো আল্লাহ, শুধু জান্নাত জান্নাত বলতো, জান্নাতের পাগল হয়ে যেত। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফিরিস্তার দল, আমার বান্দারা কি থেকে আমার কাছে পানা চায়? আল্লাহ বলেন আল্লাহ জাহান্নামের আগুন। ফেরেশতারা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চায়। আল্লাহ বলেন ফেরেশতা জাহান্নামের আগুন কি দেখছে নাকি? বলে না। দেখলে কি করতো? বলে না দেখিয়া আপনার বান্দারা জাহান্নামের ভয়ে কান্না, না দেখিয়া ঘরবাড়ি ছাড়িয়া জাহান্নামের ভয়ে কান্না করে আপনার কাছে। ও মালিক, দেখলে তো জাহান্নামের ভয়ে কানতে কানতে কলজা ফাটিয়া যাইতো। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফিরিস্তার দল, তোরা সাক্ষী থাকো লাশাইতলা রাঙ্গাউটি ময়দানে আমার যত বান্দা এই মুহূর্তে ফকিরের মতো বসিয়া গেল, দুনিয়াবি হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি তোদের সাক্ষী বানাইয়া আমার সবগুলা বান্দাকে আমি মাফ করিয়া দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আপনি বুঝি সবগুলা বান্দারে মাফ করিয়া দিবেন? এখানে সবাই তো এখলাস নিয়ে বসে নাই, সবাই এক নিয়তে বসে নাই। এমন বান্দাও আছে যেই বান্দার নিয়তে একটু ঝামেলাও আছে। এই বান্দাকেও কি আপনি মাফ করিয়া দিবেন? আল্লাহ বলে আমি আল্লাহ এমন দয়াবান, এই মাজলিসে আমার জাকিরিন শাকিরিন সালেহিন বান্দারা বসছে, ওই বান্দাদের সোহবত আমার কাছে বড় দামি। ওই বান্দাদের সোহবতে বসার কারণে এই বান্দাদের খাতিরে আমি আল্লাহ ভিন্ন নিয়তে আসছে তাকেও হেদায়েতের পথে নিয়ে নিলাম, তাকেও কবুল করে নিলাম। এবার দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, এ ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার? তো খুশির আওয়াজ দিয়া আবারও চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। এরে বাবা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, হুকুল ইবাদ, বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি চেষ্টা করব কিছু কথা বলার। বান্দার কাজ হলো চেষ্টা করা, তৌফিক দান করবেন আমার আল্লাহ। তবে বান্দা যদি চেষ্টা করে, চেষ্টাটা আন্তরিকভাবে করলে আমার আল্লাহ বান্দাকে ফিরান না। আপনারা ময়দানে বসলেন ফকিরের মতো, মাওলার দরবারের ফকির হয়ে বসে গেলেন। একটু কিছু কথা শুনবেন। আমিও বহু কষ্ট করে আসলাম, কিছু কথা আপনাদের শোনাবো। যদি মাওলা সুযোগ না দেন বলাও যাবে না, শোনাও যাবে না। কথা ঠিক নেই? বান্দার স্বপ্ন লন্ডন যাবে, আমেরিকা যাবে, 5 বছর অপেক্ষা। এবার অপেক্ষার প্রহর গুনতে গুনতে অপেক্ষার অবসান ঘটলো, ডেট পড়ে গেল, সব ওকে গেল, ওকে হয়ে গেল, ভিসা পাসপোর্ট সব ওকে, ফ্লাইটও ওকে হয়ে গেল। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বান্দা রওনা দেয়, এয়ারপোর্টের লাউঞ্জেও ঢুকিয়া গেল, বিমানে উঠিয়া গেল। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বান্দা যাবে লন্ডন, আমেরিকাতে যাবে, বলেন সব ওকে হওয়ার পরেও, বিমানে ওঠার পরেও আল্লাহ যদি না চায় গন্তব্যে যাওয়া যাবে? মাথা দিয়া না বাবা, বলেন যাওয়া যাবে? কত বিমান দুর্ঘটনায় বিমানে যা ছিল সব পুড়ে মরে গেছে। এই জন্য একটু দোয়া, দিল থেকে দোয়া করবেন যাতে আমার বক্তা যাতে কিছু কথা শোনাইতে পারে। আমিও চেষ্টা করব কিছু কথা বলার রে বাবা। ওই যে কয়েকদিন আগে দেখলাম বক্তা বয়ানরত অবস্থায় হঠাৎ করিয়া মাথাটা চক্কর দিয়া আস্তে করিয়া সামনে পড়িয়া গেল। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা জানায় দিল আর জমিনে নাই। এটাই বাস্তবতা।
তো একটু দিল নরম করে দেন। হকুল ইবাদ, বান্দাদের হক, বান্দার হক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলে আরেকটা বিষয় হকুল্লাহ, আমার আল্লাহর হক। আল্লাহর হক বান্দা তুমি নষ্ট করেছো, তুমি নামাজ পড়ো নাই, আল্লাহর হক নষ্ট করছো। তুমি রোজা রাখো নাই, আমার মাওলার হক নষ্ট করেছো। ও বান্দা, আল্লাহর হক যেগুলো নষ্ট করেছো এটা আল্লাহর সাথে তোমার ব্যাপার। আমার আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে যদি মাওলার কাছে ক্ষমা চাইতে পারো, মাফ চাইতে পারো। আর বান্দার হক যদি নষ্ট করো, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। বিষয়টা খুব সহজ, বিষয়টা খুব সহজ। কথা কন না কেন? যে আমি এমন অপরাধে জড়াইব যেটা আমার মাওলা মাফ করবে না, ক্ষমা করবে না। তবে হ্যাঁ, আল্লাহ চাইলে অসম্ভব কিছু না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিছু গোপন বয়ান আজকে আপনাদের শোনাবো, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন। আল্লাহর হক নষ্ট করেছো বান্দা, আমার আল্লাহ খুব সহজেই মাফ করিয়া দিবে। বান্দার হক যদি নষ্ট করো, যেই বান্দার হক নষ্ট করলা, ওই বান্দা যদি তোমাকে মাফ না করে, আমার আল্লাহ মাফ করবে না। এজন্য দিল দিয়ে অনুধাবন করিয়া আলান যে হকুল ইবাদ, বান্দার হকের বয়ান আপনাদের শোনাবো। বলে হকটা আমি তিনটা ভাগ আপনাদেরকে করে শোনায়া যাব। এক হলো সকল সৃষ্টির অধিকার, 2 নম্বরে সকল মানুষের অধিকার, তৃতীয়ত সকল মুসলমানের অধিকার। বান্দার হক বিষয়টা বুঝাইতে গিয়া 3টা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। 1 নাম্বার, বলে 1 নম্বরে সকল সৃষ্টির অধিকার, 2 নাম্বার সকল মানুষের অধিকার, 3 নম্বরে সকল মুসলমানের অধিকার। আমি যে 3টা কথা বললাম, বলেন এই 3টা কথা কি এখন আমি জিজ্ঞাসা করলে বলা যাবে? কথা কয় না। আপনারা বলতে পারবেন? তাহলে আবার বলি, মুখস্থ করেন। ওয়াজ শুধু শুনবেন, বুঝবেন না, এই ওয়াজ শুনেতে কোনো লাভ নাই। বলেন কোনো লাভ আছে? হকুল ইবাদ, বান্দার হক বুঝাইতে গিয়া 3টা বিষয় বললাম। 1 নাম্বার সকল সৃষ্টির অধিকার, 2 নাম্বার সকল মানুষের অধিকার, 3 নাম্বার সকল মুসলমানের অধিকার। সকল সৃষ্টির অধিকার, সকল মানুষের অধিকার, সকল মুসলমানের অধিকার। এবার বলেন এই 3টা নাম একটু বলেন। বলেন 1 নাম্বার, মাশাআল্লাহ, এই যে মুখের জড়তা ভাঙ্গেন। 1 নাম্বার সকল সৃষ্টির অধিকার, 2 নাম্বার সকল মানুষের অধিকার, 3 নাম্বার সকল মুসলমানের অধিকার। এগুলো ব্যক্তি হিসাবে আমাকে জানতে হবে, বুঝতে হবে। যদি আমি রহমানের বান্দা হতে চাই, মুসলমান হতে চাই, তারা বলবে, বলেন সে কি মুসলমান? হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও দোস্ত আমার, হাবিব আমার, আমি আপনার উপর যেই কিতাব নাজিল করলাম, এই কিতাবে আমি আল্লাহ সব কিছুর বিবরণ দিয়ে দিলাম। তিবয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কিছুর বিস্তারিত বিবরণ আমি কিতাবে দিয়ে দিলাম। এখন খুঁজিয়া পাও না, এটা তোমার দুর্বলতা, অথবা দেখিয়াও না দেখার ভান করো, তুমি ধোঁকাবাজ। কথা কর না কেন? সকল সৃষ্টির অধিকার আমাদের কোরআন, আল্লাহ যে কালাম দিলেন এই কালামে আছে। বলে আল্লাহর হাবিবের সুন্নাহর মধ্যে সকল সৃষ্টির অধিকারের ব্যাপারে বলা হয়েছে। এমনকি আল্লাহর নবী আমাদের শোনায় দিছেন, শুনিয়া লাও। একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন বান্দা জান্নাতি হয়ে গেছে, বান্দি জান্নাতি হয়ে গেছে। কুকুরটা রাস্তা দিয়ে চলতেছে, প্রচন্ড গরম। আল্লাহর বান্দি চিন্তা করিয়া দেখলো,
আমার যেমন পিপাসা লাগছে কুকুরেরও তেমন পিপাসা লাগছে। কুকুরটা সামনে আসিয়া জিব্বাটা বাহির করিয়া হাঁপাইতেছে। ওই বান্দি গুনাহগার বান্দি তখন চামড়ার মোজা ছিল, চামড়ার মোজাটা নিয়ে নিল। কূপ ছিল, কূপ, গভীর কূপ। আপনাদের পাহাড়ি অঞ্চল যদি থাকে দেখবেন এখনো ওই রকম কূপ আছে, কথা কয় না। ওই কূপের মধ্যে চলে গেল, মৌজা দিয়া কোন রকম একটু পানি নেওয়ার পর আল্লাহর বান্দি কুকুরটার জিব্বার মধ্যে একটু পানি দিয়ে দিল। আল্লাহ নবী আমাদের শোনায়া দেয়, আল্লাহর কাছে এই বিষয়টা বড় মজা লাগিয়া গেছে। একটা কুকুরকে পানি পান করানোর কারণে এই গুনাহগার বান্দিকে আমার আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আমাদের শোনায় দিছেন, শোনো, قال النبي صلى الله عليه وسلم ما من إنسان يقتل عصفورا فما فوقها بغير حقها إلا سأله الله عنها يوم القيامة। রাহমাতুল আলামিন বলেন, শোনো, বিনা প্রয়োজনে কোনো মানুষ যদি একটা চড়ুই পাখিকে হত্যা করে অথবা তার থেকে বড় কোনো প্রাণীকে হত্যা করে, হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দাকে ডাকবেন, জবাবদিহিতা করাবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা, বল বল বল, চড়ুই পাখিটারে কেন হত্যা করলি, অথবা এই প্রাণীটারে তুই কেন হত্যা করলি, জবাব দে। হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। যদি জবাই করে খাওয়ার জন্য ছাড়া, যদি জবাই করে খাওয়ার জন্য হয় ভিন্ন কথা। এমনিতে আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শোনায় দেয় সকল সৃষ্টির অধিকার। বলে আমার নবী আমাদের বুঝাইতে গিয়ে বলতেছে, একজন আল্লাহর বান্দি, সহিহ বুখারীতে হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনায় দিলেন, قال النبي صلى الله عليه وسلم دخلت امرأة النار في هرة ربطتها فلم تطعمها ولم تدعها تأكل من خشاش الأرض। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া লও, একজন আল্লাহর বান্দি, দাখালাত ইমরাআতুন নার ফি হিররাতিন, একজন আল্লাহর বান্দি একটা বিড়াল ছানারে কষ্ট দিত, একটা বিড়ালকে কষ্ট দিত। রাবাতাতহা, বিড়ালটাকে বাঁধিয়া রাখতো। ফালাম তুতইমহা, বিড়ালটাকে খাবার দিত না। ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদি, আবার ছাড়িয়াও দিত না বাহিরের পোকামাকড় খাওয়ার জন্য। আল্লাহর নবী আমাদের শোনায় দেয়, এই যে আল্লাহর বান্দি একটা বিড়ালকে কষ্ট দিয়েছে, বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ এই বান্দিকে জাহান্নামী বানায় দিছে, বান্দির ঠিকানা জাহান্নাম। তাইলে দেখেন, শুধু মানবতার বয়ান আমাদেরকে আমার নবী শোনায়া যান নাই, সকল সৃষ্টির অধিকার আমাদেরকে বুঝায়া গেছেন। জোরে কোন ঠিক কিনা? দেখবেন আপনি খাইলে জুডাগুলো পানিতে ফেলাইয়া দেন। গোস্ত খাইছেন জুডা, যেগুলো উচ্ছিষ্ট জুটা, এগুলো পানিতে ফেলাইয়া দেন। যার ভিতরে দ্বীনের ইলম, যেই বান্দার ভিতরে নবীর তরিকা, যেই বান্দার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান, ওই বান্দা বলবে না না এটা পানিতে ফেলবো না। ওই যে কাঁটাটা পানিতে ফেলবে না, গোস্ত খাওয়ার পর হাড্ডিটা পানিতে ফেলবে না। ব্যাপার কি? বলে নবীর আদর্শ আছে, আমি যে এটা পানিতে ফালায়া দিব, পানিতে ফালায়া দেওয়ার পর এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন যেটা বিড়াল খাবে, কুকুর খাবে, অন্য সৃষ্টি খাবে, ও তো ক্ষুধার জ্বালায় খাবে, কিন্তু প্রকৃত মজাটা পাবে না। এই জন্য পশু পাখির হক, খাবার পরে যেই জুটা থাকবে ওটা পানিতে না ফেলা। আল্লাহু আকবার বলেন। এক মহিলা, ওই মহিলা ঘরের ভিতরে আছে, বাহির থেকে একজন ডাকলো, ভাইজান কই আছে, বুঝাবার জন্য বলি। এখন সে জবানের পর্দা করতেছে, কথাই বলবে না, বারবার চিল্লায়, ভাইজান কই, ভাইজান কই। মহিলা তো কথা কইব না।
এবার ভাইজান কই কেমনে বুঝায়? শুনছে পর পুরুষের সামনে কথা বলা যাবে না, কণ্ঠেরও পর্দা আছে। এবার ওই মহিলা পুরুষের সামনে দাঁড়াইয়া একবারে কাপড় মাথার উপরই উঠাইয়া ওর সামনেই প্রস্রাব করছে। প্রস্রাব যখন ভাসিয়া যাইতে আছে তখন প্রস্রাবের এই মাথা থেকে ওই মাথায় লাফ দিয়া গেছে, গিয়ে এবার ঘরে গেছে, বুঝাইছে যে তোমার ভাই নদীর ওই পারে গেছে। বুঝতেছেন নি কথা? কণ্ঠের পর্দা করবে, কথা বলবে না, এজন্য একবার উলঙ্গ হইয়া সামনে প্রস্রাব। আমগো দেশে এইরকম একদল আছে যারা আমাদেরকে মানবতার বয়ান, মানবতা বুঝাইতে আসে আমগো দেশে, অথচ এই বাটপারদের ভিতরে মানবতার ম নাই। কথা কোন ঠিক কিনা? বেজার হইতেছেন? একটু গরম কথা হইতেছে নাকি? বেঈমানের দল আমাদের মানবতা শিখায়, ওরা আমাদের মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানায়। ওদের দেশে আমার মুসলমান ভাইদের জিব্বা কেটে ফেলা হয়, গরুর গোশত খাওয়ার অপরাধে জিব্বা কাটিয়া ফেলা হয়। বলে গরুকে বাঁচাইতে গিয়া যারা মানুষ জবাই করে, ওই মহিলার মতো তারা কথা বলবে না, উলঙ্গ হয়ে পেশাব করবে। এই মহিলার মতো, জোরে কোন ঠিক কিনা? এরা নিকৃষ্ট। আজ মুসলমান অধপতনের মূল কারণ আমার নবীর আদর্শ ভিতরে নাই। ওরে বাবা, নবী আমাদেরকে যা দিছে কসম আল্লাহর, যদি এগুলো নিজেদের ভিতরে জড়ায় নিতে পারি, ধারণ করতে পারি, বলে বেঈমানদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সব দিক থেকে আমরা শান্তি সুখে বসবাস করতে পারবো। জোরে কোন ঠিক কিনা? তাইলে আমি আপনাদের হক্কুল ইবাদ বুঝাইতে গিয়া তিনটা বিষয় বললাম। সকল সৃষ্টির অধিকার, বলে সকল সৃষ্টির হক। 2 নম্বরে বললাম সকল মানুষের হক। 3 নম্বরে বললাম সকল মুসলমানের হক। তো আমি সংক্ষেপে আপনাদের বললাম, আলহামদুলিল্লাহ, আমার ধর্ম এমন এক ধর্ম, আমার ধর্মে সকল সৃষ্টির অধিকার 16 আনা সকল সৃষ্টির অধিকার মওজুদ আছে। জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আচ্ছা আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করেন, সকল মানুষের অধিকার, শুধু মুসলমানদের অধিকার না, শুধু মুমিনদের অধিকার না। আমার ধর্মে একটা হিন্দু নিরাপদ, আমার ধর্মে খ্রিস্টান নিরাপদ, আমার ধর্মে বৌদ্ধরা নিরাপদ। মানুষ হিসাবে সব মানুষ নিরাপদ। শুধু নিরাপদ না, সব মানুষের অধিকার 16 আনা বাস্তবায়ন করা আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, দোস্ত আপনি শোনায় দেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত হবে শুধু আমি আল্লাহর, ভিন্ন কারো ইবাদত হবে না। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, বন্দেগী হবে, ইবাদত হবে একজনের। বলেন তিনি কে? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক করা যাবে না, ইবাদতে শিরিক করা যাবে না। শিরিক হলো সব থেকে বড় অপরাধ।
আমি সংক্ষেপে বলতেছি, এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, ইয়াতিম, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল জারি দিল কুরবা, নিকটতম প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবি, সঙ্গী সাথী, ওয়াবনিস সাবিল, পথচারী মুসাফির, ওয়ামা মালাকাত আইমানুকুম, এমনকি তোমাদেরকে যাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে, তোমাদের অধীনস্থ যাদেরকে করে দেওয়া হয়েছে, বলে তোমাদেরকে যাদের মালিক বানায় দেওয়া হয়েছে, অধিকারভুক্ত দাস দাসী, সব মানুষের হক আদায় করবা, কারো সাথে দুর্ব্যবহার করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, সবার সাথে সদাচরণের, ভালো আচরণের হুকুম আমাদেরকে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। আপনারা বেজার হইতে আছেননি? ও আজকে একটু আগামোনা বন্ধ করবো, সবাই একটু খেয়াল করে শোনেন, সামনে কিছু মজার কথা আসতেছে। কোরআন হাদিসের সবই তো মজা, কথা কয় না? এই মজা পাওয়ার মতো ন্যূনতম যোগ্যতা লাগে। দেখবেন একদল বান্দা বলে মজা নাই, কোরআনে মজা নাই, হাদিসে মজা নাই। কোরআনের আয়াত শুনলে কেমন জানি অ্যালার্জি বাড়িয়া যায়, গরম গরম ভাব দেখায়। আসেনি একদল? ব্যাপার কি? এক বান্দা মসজিদে ইমাম সাহেব লম্বা সূরা তেলাওয়াত করার পর বলে কি মজা রে, কি মজা, আবার চোখের পানি ছাড়িয়াও কান্না। আরে এক বান্দা মসজিদ থেকে বের হইয়া কয় এত লম্বা সূরা নেওয়ার দরকার আসেনি, কথা কয় না? কত রুগী টুকি থাকে এই সেই। ব্যাপার কি বান্দা দুই রকম কথা, এক বান্দা বলে কোরআনে মজা নাই, আরেক বান্দা বলে মজা। ব্যাপারটা কি? বলে যে বান্দা বলে মজা নাই, ওই বান্দার ভেতরে তাপমাত্রা বেশি, গরম গরম বেশি। কি গরম? বলে অহংকারের গরম। এজন্য বান্দার কাছে আল্লাহর কোরআন মজা লাগে না। একজন বান্দার ভিতরে যদি তাপমাত্রা 103 ডিগ্রি হয়, বলে আপনি করল্লা দিবেন জিব্বাই দিয়ে, বলবে তিতা, গোস্ত দিবেন বলবে তিতা, রসমালাই দিবেন বলবে তিতা, যেটাই দিবেন বলবে তিতা। আসলে রসমালাই তিতা না, করল্লা তিতা না, গরুর গোস্ত তিতা না, বাস্তবতা হলো তার ভিতরে গরম। কথা কন না কেন? এরকম ভিতরে গরমওয়ালা, অহংকারের গরমওয়ালা কিছু মানুষ আসেনি? আল্লাহ বলে অহংকার করবি না। আমি আল্লাহ সৃষ্টির অধিকারের ব্যাপারে বললাম, মা বাবার কথা বললাম, আত্মীয় স্বজনদের কথা বললাম, ইয়াতিম মিসকিনের কথা বললাম, নিকটতম প্রতিবেশীর কথা বললাম, সঙ্গী সাথীর কথা বললাম, মুসাফিরদের কথা বললাম, দাস দাসীদের কথা বললাম। অহংকার করবি না, সবার হক 16 আনা আদায় করে চলবি। অহংকার করবি না। আমি আল্লাহ তোরে হয়তো প্রভাবশালী বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম, ফাওয়ারওয়ালা বানাইলাম, গরম দেখাইস না। তুই তো নিজের মেধা দিয়ে টাকাওয়ালা হও নাই। নিজের যোগ্যতার বলে বান্দা টাকাওয়ালা হওয়া যায় না, নিজের যোগ্যতা দিয়া ক্ষমতার চেয়ারে বসা যায় না। ও বান্দা, ক্ষমতা দিয়া সব কিছু হয় না রে বান্দা। যা কিছু আছে সব আমি আল্লাহ তোকে দান করেছি। সব নিয়ামত আম করে দিছেন কে? আসতে বলবেন না কে? তুই এমনটা চিন্তা করবি না যে আমি ভালো মেধাবী ছাত্র, এজন্য আমি কোটিপতি, মেধা কাজে লাগাইয়া কোটিপতি হয়ে গেলাম। আরে বান্দা, না না না, একটু ভালো করিয়া দেখবি তোর চাইতে আরো ভালো মেধাবী বান্দা বেকারত্বের অভিশাপ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। ও বান্দা স্কুলে যাইতো, বলে একদিন যাইতো, 3 দিন যাইতো না, রুল নাম্বার সবার পেছনে, পরীক্ষায় ফেল মারছে। এমন বান্দা দেখ, দামি দামি গাড়ি দিয়া চলে, 1000 কোটি টাকার মালিক, অথচ তুই নাম্বার 1 ছাত্র, তুই বেকার। এটা বাস্তবতা আল্লাহ দেখায় দিলেন। বলে মেধার বলে কোটিপতি হওয়া যায় না, এটা কোটিপতি আমি আল্লাহ যারে বানাই ওই বান্দা হয়।
আমি আল্লাহ যাকে ফাওয়ার দিয়া দেই সেই বান্দা ফাওয়ার পায়। আমি আল্লাহ যারে চেয়ারে বসাই বান্দা চেয়ারে বসবে। আমি আল্লাহ যাকে আছাড় মারবো নিচে নামায় দিব কেউ তারে উঠাইতে পারে না। আমি আল্লাহ যারে উঠাইয়া দেই কেউ তারে নামাইতে পারে না। তাইলে উঁচু নিচু সাদা কালো ধনী গরিব বংশ নির্বংশ এগুলো কিছুই না। আসল কথা হলো যেই বান্দা তাকওয়ার দিক থেকে অগ্রগামী, মাওলার ভয়ের দিক থেকে অগ্রগামী, ওই বান্দাই আল্লাহর কাছে দামি বান্দা। এর মুসলমান ইমানদার একটু দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, আমরা মাওলার ভয় অন্তরে নিয়ে মাওলার আদেশ নিষেধগুলো মানিয়া চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? আল্লাহ বলেন অহংকার করবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকারী বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তাহলে সব সৃষ্টির অধিকারের ব্যাপারে আল্লাহ আমাদের বয়ান শোনায় দিলেন। আর সকল মানুষের অধিকারের কথা আয়াতের মধ্যে পেয়ে গেলাম। সব মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, হক আদায় করে চলতে হবে। বাপ মা থেকে শুরু করিয়া সব মানুষের কথা আল্লাহ জানায় দিলেন। এবার আল্লাহ বলেন শুনিয়ালাম, হতে পারে এমনটা তুই মুসলমান আরেক বান্দা বেঈমান। বলে বেঈমান বলিয়া তার বিরুদ্ধে শত্রুতা বিদ্বেষ, আগের শত্রুতা বিদ্বেষ বিভিন্ন কারণে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে না, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলবি না। হোক না সে বেঈমান, সে তো মানুষ। ওই মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ওই লোকটা হোক না হিন্দুর সন্তান, হোক ওই লোকটা খ্রিস্টানের সন্তান, হোক ওই লোকটা বৈদ্যের সন্তান, ওই লোকটার উপরে শত্রুতা বশত ওই লোকটার উপরে জুলুম করা যাবে না, অন্যায় বিচার করা যাবে না। আল্লাহ কোরআনে জানায় দিলেন কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ শত্রুতা যেন তাদের প্রতি সুবিচার বর্জনে প্ররোচিত না করে। ও আমার দলের না, ভালো করে বুঝেন, আমি এক দল ও আর এক দল। আমি মুসলমান ও বেঈমান, ওর আকীদা ঠিক নাই, ও নাফরমান। আল্লাহ বলে ঠিক আছে বান্দা, তবে ওই নাফরমান হওয়ার কারণে বেঈমান হওয়ার কারণে তুই বান্দাদের উপরে ন্যায় বিচার প্রয়োগ করবি না, এটা হতে পারে না। বলে ন্যায় বিচার চালায়া যেতে হবে। তোমার বাবা যদি একজন অমুসলিমের উপর জুলুম করে, আমি আল্লাহ তোমাকে বিচারের আসনে বসায়া দিলাম। তোমার নিজের সন্তান যদি একজন অমুসলিমের উপর জুলুম করে, আমি আল্লাহ তোমাকে বিচারকের আসনে বসায়া দিলাম, তুমি রায় দিবা। এখন তুমি ওই বান্দারে দেখতে পারো না, ধরো বিভিন্ন কারণেও তোমার দুশ্মন, মুসলমান না, বেঈমান, এই সেই আরো বহুত কারণে, কিন্তু সুবিচার বর্জন করা যাবে না, ন্যায় বিচারের উপর অটল থাকতে হবে। কার কথা? আসতে বলবেন না, জোরে কর। একদল হিন্দু ভাইদের ভয় দেখায়, বেঈমানদের ভয় দেখায় যে টুপিওয়ালারা আলেম ওলামারা যদি মাতবর হয়, লিডার হয়, তাইলে কিন্তু তোগো বাঁচা নাই, খবর আছে। এগুলো সব হলো ধোকা। এগুলো সব কি? আসতে বলবেন না, এই সব কি? কসম আল্লাহর, আলেম ওলামারা যদি আমাদের ফাওয়ারে আসে, আলেম ওলামারা যদি ক্ষমতার মসনদে যায়, একজন হিন্দুর উপরে জুলুম হবে না, খ্রিস্টানের উপর জুলুম হবে না, কোনো বেঈমানদের উপর জিরো পরিমাণ জুলুম হবে না। কারণ আল্লাহ সরাসরি কোরআনে বলছেন ন্যায় বিচারে অটল থাকবা। আল্লাহু আকবার বলেন। এরে বাবা একটু দিল নরম করে দেন, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সামান্য সময় একটু দিল নিয়ে শোনেন, খুব দ্রুত বলে যাব রে বাবা। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি, ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবা, অটল থাকবা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ শত্রুতা যাতে তোমাদেরকে ন্যায় বিচার বর্জনে প্ররোচিত না করে, এমনটা করিও না। ন্যায় বিচার করবা, আমি আল্লাহকে ভয় করে চলবা। তাইলে যারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, কোরআনের ইলম যাদের ভিতরে আছে, জিন্দেগিতে তারা কোনো অমুসলিমের উপর জুলুম করবে না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী শোনায় দিলেন সহিহ বুখারীর হাদিস। রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, কোন বান্দা যদি কোনো আগন্তুককে, কোনো অমুসলিমকে হত্যা করে, কোনো আগন্তুক বান্দাকে, অমুসলিমকে হত্যা করে, আল্লাহ নবী জানায় দেয়, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, ওই বান্দা জান্নাতে যাবে না, যাবে না। জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, আল্লাহ নবী বলেন, এই জান্নাতের সুগন্ধ 40 বছরের, 40,000 বছরের দূরত্ব থেকে শোনা যাবে, নেওয়া যাবে। জোরে কোন আল্লাহু আকবার। 40 বছরের দূরত্ব থেকে এই জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। অথচ যেই বান্দা অমুসলিম নাগরিককে হত্যা করবে, কোন আগন্তুক বান্দাকে হত্যা করবে, আল্লাহ নবী জানায় দিলেন সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণটাও সে পাবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো মানুষে কষ্ট না দেওয়া। যে কোনো মানুষ, বান্দা মানুষ হোক, খ্রিস্টান হোক, অমুসলিম, বলে মানুষে কষ্ট না দেওয়া জান্নাতে যাওয়ার একটা শর্ত। কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিন শোনায় দেয়, মান আকালা তাইয়িবা ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, যেই বান্দা হালাল রিজিক তালাশ করবে, হালাল খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত অনুযায়ী চলবে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, কোন মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, বান্দা মানুষে কষ্ট দিবে না। আল্লাহর নবী বলেন, এই বান্দার ঠিকানা হলো জান্নাত। তাইলে মানুষকে যারা কষ্ট দিবে না তাদের জন্য জান্নাত, মানুষকে যারা কষ্ট দেয় তাদের জন্য জান্নাত না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? হৃদয় দিয়ে বনব্দি করে আলান। রাহমাতুল লিল আলামিন কসম করতেছেন, কসম, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী কসম করিয়া বলতেছে, আল্লাহর কসম, সে মুমিন নয়। আল্লাহর কসম, সে মুমিন নয়। আল্লাহর কসম, সে মুমিন নয়। 3 বার বললেন নবী। গুরুত্ব বুঝেন। রাহমাতুল লিল আলামিন এমনি বললেই চলে। এরপরে নবী কসম করে শোনায়া দেয়, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আমার নবী 3 বার কসম করে বললেন, আল্লাহর কসম, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম তো তাজ্জুব হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দার কপাল পোড়া? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন বান্দা, কে সে যে মুমিন না আপনি কসম করে বলতেছেন? আল্লাহর নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, শুনিয়া লও, যেই বান্দা পরিতৃপ্ত অবস্থায় রাত কাটায়, যেই বান্দা বলে যেই বান্দার হাত থেকে মানুষরা নিরাপদে থাকে না, যেই বান্দা মানুষকে কষ্ট দেয়, ওই বান্দা মুমিন হতে পারে না। রাহমাতুল লিল আলামিন শোনা দেয়, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন, শুনিয়া লও, যেই বান্দা পরিতৃপ্ত অবস্থায় রাত কাটায়,
খুব বলে পেট ভরা অবস্থায় রাত কাটাইলো। ওই বান্দা একবারে তৃপ্তিমতো খাইয়া রাত কাটাইলো। বান্দার পার্শ্ববর্তী মানুষগুলো না খাইয়া পড়ে আছে, খাবার নাই। আল্লাহ নবী বলেন শুনিয়া লাও, যেই বান্দা নিজে পেট ভরিয়া খাইলো, পাশের মানুষ না খাইয়া ঘুমাইলো, আল্লাহ নবী বলেন এই বান্দা মুমিন না, এই বান্দা মুমিন হতে পারে না। এরে মুসলমান নবীর আশিকের দল, এজন্য সাহাবায়ে কেরামের আদর্শ তালাশ করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দল দেখেন নাই, মত দেখেন নাই, কে মুসলমান কে বেঈমান এটা দেখেন নাই। রাস্তা নিয়ে চলতেছে রাতের বেলা সদ্য বেশটা ধারণ করিয়া, সাথে ওনার খাদেমও হাঁটতেছে। বলে আমিরুল মুমিনিন রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করিয়া মদিনা থেকে দূরবর্তী একটা জায়গায় দেখলো আগুন জ্বলতেছে। হযরত ওমর একটু সামনে আগায়, সামনে গিয়া দেখলেন একজন মহিলা খালি একটা পাতিলের ভিতরে পানি ভর্তি করিয়া আগুন দিয়া জাল দিতেছে। কোনো খাবার নাই, বাচ্চাগুলা চিল্লায় কান্না। আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মহিলার কাছে গিয়া বসলেন, বললেন মা গো মা, ব্যাপার কি? তুমি খালি পাতিলের মধ্যে পানি দিয়া জাল দিতেছো, কিছুই তো নাই। এবার ওই মহিলা কান্না করিয়া বলে খাবার নাই, বাচ্চাগুলারে কেমনে সান্ত্বনা দেই, এই জন্য গরম পানি জাল দিতেছি যাতে আশায় কান্না করিয়া ঘুমাইয়া যায়। আল্লাহর বান্দি চোখের পানি ছাড়িয়ে আল্লাহকে ডাক দে, আল্লাহ ওমরের বিরুদ্ধে তোমার দরবারে অভিযোগ দিলাম। হযরত ওমর তো থরথর করে কম্পন শুরু করলেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, ডাক দিয়া বললেন ও মা গো, আপনি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করেন কেন? বলে ওমর আমাদের আমির থাকি, আমরা কেমনে না খায়া থাকি, আল্লাহর দরবারে অভিযোগ দিলাম। ওমর চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে মা, ওমর তো জানে না তুমি যে এখানে না খাইয়াছো, ওমর তো জানে না। বলে না জানলে তিনি আমির হবেন কেন? না জানলে তিনি কেন আমির হবেন? এবার হযরত ওমর দৌড়ায়, সাথে খাদেমও দৌড়ায়, বাইতুল মালের মধ্যে চলিয়া গেলেন। নিজের হাতে আটা নিলেন, নিজের হাতে খেজুর নিলেন, চর্বি নিলেন, নিজের হাতে জামা কাপড় নিলেন, একটা বস্তার ভিতরে ঢুকাইয়া হযরত ওমর খাদেমরে ডাক দিয়ে বলে আমার মাথায় উঠায়া দে। ওই খাদেম ডাক দিয়ে বলে হুজুর আমি থাকতে এই বোঝা আপনি মাথায় উঠায় নেবেন কেন? বলে না না না, হাসরের ময়দানে আল্লাহ আমি ওমরকেই জিজ্ঞাসা করবে, তোমাকে জিজ্ঞাসা করবে না। এই জন্য আমি নিজেই বস্তাটা মাথায় উঠায় নিলাম। হযরত ওমর বোঝাটা মাথায় নিয়া এবার ওই আল্লাহর বান্দির কাছে চলিয়া গেল। ওমরের খাদেম ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ শোনো, আমি নজর দিয়া দেখলাম হযরত ওমর নিজেই ওই খাবারগুলো রেডি করা আরম্ভ করলো। গরম পানির মধ্যে আটা দিল, গরম পানির মধ্যে খেজুর দিল, একটু চর্বি দিল, এবার জাল দিতেছে ওমর জাল দিতেছে। খাদেম ডাক দিয়া বলে আমি নজর দিয়া দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘন দাড়ি গুলার ফাঁকে দিয়া ধোঁয়া বের হতেছে, আমি নজর দিয়া দেখলাম। এবার নিজের হাতে পাকাইয়া হযরত ওমর খাবারগুলো সবার সামনে দিয়া বললেন আপনারা খান। হযরত ওমর তাদেরকে খাওয়াইয়া আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া নেয়। ওই বান্দিটা ডাক নিয়া বলে ওমর অযোগ্য, ওমর কেন আমির হইল? যদি ওমর আমির না হইয়া তুমি আমির হইতা, তুমি উপযুক্ত আমির ছিলা। হযরতে ওমর ডাক দিয়া বলে মা গো মা, তুমি যখন ওমরের দরবারে যাবা তখন আমাকেও পাইবা, তুমি আসবা, তোমার সব সমস্যা দূর করে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এরে মুসলমান ইমানদার, আমাদের ধর্মের আমির এমন, আমাদের লিডার এমন, অতএব শুনিয়া লও, যদি ভুল করো সারা জীবন কান্না করবা, ভুল করা যাবে না। এখন থেকে ভালো মানুষ আমাদের আসনে বসবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু জিহাদ ছাড়া দিন কায়েম হবে না। ওরে বাবা পায়ে হাত দিয়া বলিয়া যাই, বেজার হইও না। আজ হোক কাল হোক শাহজালাল ইয়ামানি আমাদেরকে মেসেজ দিয়া গেছে, দেখিয়া নাও আমার তসবিও ছিল, তরবারিও ছিল, তারা তরবারি ফালাইয়া দিবি না, জিহাদ ভুলে যাবি না। জিহাদ ছাড়া এই জমিনে দিন কায়েম করা সম্ভব না। আজ হোক কাল হোক
জিহাদ করাই লাগবে। বলেন আমরা আগ থেকেই জিহাদের মানসিকতা নিয়ে তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে কোন চাইনি? আপনারা কি বুঝতেছেন কথা? কথা কি বুঝতেছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, একটু জোরে বলেন না আমিন। আর সামান্য সময় বাবা হৃদয় দিয়ে উপলব্ধি করে আনেন, তাহলে সকল মানুষের অধিকার, সকল সৃষ্টির অধিকার, বলে সকল বান্দার অধিকার ইসলামেই আছে, ভিন্ন কোনো ধর্মে নাই। এবার সকল মুসলমানের অধিকার, বলে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কেমন ভাই? ইমানি ভাই। ইমানি ভাইটা কেমন দামি? বলে আমার নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতেও ইমানি সম্পর্কের দাম অনেক বেশি। জোরে কোন আল্লাহু আকবার। শুধু এইটুকুন মাথায় রাখেন, নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে, ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক, এক থেকে ইমানি ভাই, মুসলমান ভাই, ওর সাথে আমার আরো বেশি মহব্বতের সম্পর্ক। কারণ ওটা সরাসরি ঘোষণা দিচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন কে? প্রিয় ভাইয়েরা, আজ আমাদের দেশে ভিন্নতা দেখা যায়। ভাই ভাইয়ের প্রতি সহানুভূতি নাই, ভালোবাসা নাই, হৃদ্যতা নাই, একজন আরেকজনের দুশ্মন মনে করে। কথা কন না কেন? সব থেকে বেশি ভেজাল আমগো ভিতরে। আপনি মানেন না মানেন, এটাই সত্য। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার ছায়াও সহ্য করে না। সাধারণ মানুষ সে কি বলবো, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে কথাবার্তা কয়। কথা কন না কেন? আকিদা ঠিক না থাকলে এক কথা ছিল যে বদ আকিদা সম্পন্ন ইমান চোর, তাদের বিরুদ্ধে বলে, এটা বলা দায়িত্ব, কর্তব্য। কিন্তু নিজের ইমানি ভাই তো ভাই, মাসলা কয়েক, সব এক, সব ঠিক আছে, একজন আরেকজনের ব্যাপারে বিষাদগার, একজন আরেকজনের গালি দেয়, একজন আরেকজনের ব্যাপারে হিংসা করে, একজন আরেকজনের ব্যাপারে বিদ্বেষ ছড়ায়। বলেন তো এই বাস্তবতা আসেনি? কথা বলবেন, কথা বলবেন, আসেনি? প্রিয় ভাইয়েরা, বান্দার হক খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জবান দিয়া বান্দার হক সব থেকে সহজে বান্দার হক নষ্ট হয় এই জবান দিয়া। এই জবান এটা একবারে সবাই, এই হকটা সবাই নষ্ট করে। যার পাওয়ার আছে সে হয়তো হাত দিয়ে আরেকজনের মারে, হয়তো আটকায় টাকা পয়সা নিয়ে নেয়, কিন্তু এই জবান দিয়া বান্দার হক কঠিনভাবে নষ্ট হইতেছে, আমাদের খবর নাই। আপনি যে এক বান্দার হক নষ্ট করলেন, তারে গালি দিলেন, ওই বান্দার ব্যাপারে বিষাদগার করলেন, বান্দা থাকলে কষ্ট পাইতো এমন কথা বলছেন, এ বান্দা এখন কবরে চলে গেছে, বলে একজন রে যে কষ্ট দিছেন, ওর আত্মীয় স্বজন যা আছে সবার মনে কষ্ট গেছে। এখন বান্দার হক তো আল্লাহ মাফ করবে না। আপনি ওই মরা বেটারে কেমনে কবর থেকে উঠাইবেন? তিনের কাছে কেমনে মাপ চাইবেন? আত্মীয় স্বজনদের কাছে মাপ চান। আমার সব থেকে টেনশন লাগে এ বান্দার হকের ব্যাপারে। সব থেকে মুসিবতে পড়তে হবে আমাদের অধিকাংশ নেতাগণ।